বাইরে ঝিরঝিরে বর্ষা, তারই মধ্যে যদি হঠাৎ কিছু মুচমুচে খেতে ইচ্ছে করে তাহলে এভাবে একবার বানিয়ে নিতে পারেন। বাজার থেকে কেনার কোনো দরকার নেই, মাত্র দুটো একটা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করার জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে ভালো করে পরিষ্কার করে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে যেদিকটা একটু মিডিল ছিদ্র আছে সেই ছিদ্রটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা মাত্র আলু নিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান তাহলে আরও আলু দিয়ে করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, খুব কম সময়েও হয়ে যায় আর খুব টেস্টিও হয়। প্রত্যেক দিনের মতো বন্ধুদের কাছে একটা আমার অনুরোধ, যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা তো লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। এইভাবে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এই রেসিপিটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আর অনেকেই দেখেননি। এদিকে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এর জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটিতে পরিমাণ মতো জল নিয়েছি, তাতে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ আছে, ভালো করে সেই জন্য জল পাল্টে পাল্টে ছেঁকে ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার ভালো করে চেপে জলটাকে আমি বের করে দিচ্ছি। এইভাবে সমস্ত আলুটাকে আমি জল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আলুটা কেমন পরিষ্কার হয়ে গেছে। একটু চেপে দিলেই কিন্তু জলটা সুন্দর বেরিয়ে যাবে। আমার আলুটা ধোয়া হয়ে গেছে। এরপরে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে মিনিট 5 মতন রেখে দেব। এতে আলুটা বেশ সুন্দর নরম হয়ে যাবে। লবণ মাখানো হয়ে গেছে। এবার আলুটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার আলু থেকে কেমন সুন্দর জল ছেড়ে দিয়েছে। আবারও আলুটাকে ভালো করে নিকড়ে জলটাকে বের করে নিচ্ছি। এরপরে একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে আলুটা যদি রাখা যায়, আলুটা কিন্তু বেশ নরম হয়ে যায়, ভাজার সময় অনেক সুবিধে হয়। এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম বেসন। এখানে আমি 3 চামচের মতন বেসন দিয়েছি আর দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা পেস্ট, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা আর কালো জিরে। দিয়ে দিলাম একটু বেকিং সোডা। বেকিং সোডা যদি দেওয়া যায় এই পকোড়াগুলো খুব মুচমুচে হয়। আর দিলাম কালারের জন্য কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদার পেস্ট। দিয়ে সমস্তগুলো এবার সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মিশ্রণটা একটু চ্যাটচেটে ধরনের করতে হবে, সেই জন্য যদি একটু জল লাগে জলও দিতে হবে, আর একটু যদি বেসন লাগে বেসনও দিতে হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ
অফ ক্যামেরায় জল দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা আমার জল লাগলো, জল আবারও কিছুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর এইভাবে চ্যাটচেটে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এবার এটাকে ভাজার জন্য আগে থেকে কড়াইতে তেল গরম করা ছিল, সেই গরম তেলে আমি কিছুটা চপের আকারে দিয়ে দিচ্ছি। এটা আপনারা যেমন ভালো লাগে সেভাবে শেপ দেবেন। তেলটা মিডিল টু লো আঁচে গরম করা ছিল। এরপরে এক পিঠ হয়ে গেছে, এবার খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, ওই 1-2 মিনিটের মতন রাখলেই কিন্তু এক পিঠ ভাজা হয়ে যায়। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এটা খুব মুচমুচেও হয়, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে এটা বেশ মুচমুচেও হয়েছিল। এরপরে আমি একটা ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম, একটি প্লেটে আমি রেখে দিলাম। এবার দ্বিতীয় ব্যাচের জন্য আমি দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া যাবে না, কম করেই দিতে হবে, তবে ফুলুরিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর উল্টাতে কিন্তু খুব সুবিধা হবে। এইভাবে কারা কারা আলুর স্ন্যাক্স বানিয়েছেন কমেন্টসে জানাবেন। আবারও দ্বিতীয় ব্যাচ হয়ে গেছে, এটা তুলে নিলাম। এইভাবে আমি আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি, নিয়ে এবার প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তা বন্ধুরা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।